আচ্ছা, লেকচার 10 হচ্ছে সিনথেসিস অফ কমার্শিয়াল প্রোডাক্ট বাই রিকম্বিনেন্ট মাইক্রো অর্গানিজমস। যে টাইটেল দেখে মনে হতে পারে যে কি কি প্রোডাক্ট আমরা হচ্ছে রিকম্বিনেন্ট মাইক্রো অর্গানিজম ইউজ করে প্রডিউস করি সেটার বিষয়ে ডিসক্রিপশন আছে। ব্যাপারটা আসলে না ঠিক এরকম না। বেসিক্যালি হচ্ছে এখনো মানে আমরা অনেক প্রোডাক্ট ফার্মেন্টেশন টেকনোলজিতে মানে রিকম্বিনেন্ট মাইক্রো অর্গানিজম দিয়ে ইউজ করে প্রডিউস করি, কিন্তু এখনো এরকম অনেক প্রোডাক্ট আছে কমার্শিয়াল প্রোডাক্ট যেগুলো থিওরিটিক্যালি পসিবল রিকম্বিনেন্ট মাইক্রো অর্গানিজম দিয়ে ইউজ করা, বাট স্টিল নাও রিকম্বিনেন্ট মাইক্রো অর্গানিজম ইউজ করা হয় না, বাট করা পসিবল আর কি। এবং এক্সিস্টিং কিছু মানে কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরেন কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, তারপর হচ্ছে ভিটামিন আছে, যেগুলো হচ্ছে এক্সিস্টিং যে প্রসিডিউর গুলো সেগুলোতে রিকম্বিনেন্ট মাইক্রো অর্গানিজম অ্যাকচুয়ালি ইউজ করা হয় না। ইউজ করা হয় হচ্ছে মানে ট্রেডিশনাল প্রসেসে, যে প্রসেস হচ্ছে কেমিক্যাল স্টেপ আছে, কিছু ফার্মেন্টেশন স্টেপও আছে, কিন্তু এক্সিস্টিং প্রসিডিউর গুলোর কিছু মানে রিকম্বিনেন্ট টেকনোলজি ইউজ করে এক্সিস্টিং প্রসিডিউর গুলোকে আরো চিপার করা সম্ভব, আরো সহজ করা সম্ভব। তো এইরকম পোটেনশিয়ালিটি নিয়ে এখানে কিছু আলোচনা করা হয়েছে আর কি। ঠিক আছে। সো এই চ্যাপ্টার পড়ার সময় আপনাদের যদি এই রিকম্বিনেন্ট টেকনোলজির ব্যাপারে মোটামুটি আইডিয়া থাকে আচ্ছা রিকম্বিনেন্ট টেকনোলজিটা আসলে কি করা হয়, আমরা হচ্ছে জিন মডিফাই করি। আমরা একটা অর্গানিজম, আমরা যে মাইক্রো অর্গানিজম বলি, আমরা একটা মাইক্রো অর্গানিজমকে জেনেটিক্যালি মডিফাইড করি। তো জেনেটিক মডিফিকেশনের কিছু বেসিক টেকনিক আছে আর কি, স্টেপ বাই স্টেপ। সো স্টেপ বাই স্টেপ গুলো যদি সাথে যদি আপনারা ফ্যামিলিয়ার হন এই বেসিক টেকনিক গুলা, দেন এই চ্যাপ্টারে অনেক কিছু আপনাদের কাছে সহজ মনে হবে। বাট এগুলাতে যদি ফ্যামিলিয়ার না হন, কিছু কিছু জিনিস আপনাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। হ্যাঁ, স্পেশালি হচ্ছে ওই অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশনের কিছু দেখবেন কিছু স্লাইডে এই মডিফিকেশন রিলেটেড কিছু কথাবার্তা আছে, যেগুলো আপনাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট আই উইল সাজেস্ট যে আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখেন, ওকে, এবং এটা পড়েন। কনফিউশন যা যা সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো আর কি। ওয়েল, এই জেনেটিক মডিফিকেশনের স্টেপগুলো একদম ক্লিয়ারলি ডিটেলস ডিসকাশন করা হয়তো বা পসিবল না, বাট আমি চেষ্টা Good করব। evening. Good evening, sir. গুড ইভিনিং কানাত, হাউ আর ইউ? I'm fine, sir. How are you, sir? থ্যাংক ইউ, আই এম অলসো ফাইন। আচ্ছা, ওকে, অ্যান্ড ওকে, কি বলতেছিলাম? হ্যাঁ, ওই যে আমি অ্যাটলিস্ট বেসিক স্টেপগুলা এক্সপ্লেন করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আপনাদের কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের কোর্সেস ছিল আন্ডার গ্রাডে? সবার সবার মনে ছিল না, বাট অনেকেরই মনে হয় ছিল। স্যার একটা ছিল ইন্ট্রোডাকশন টু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওকে, একটা কোর্স ছিল। ওকে, তো ওটা তো তো বেসিক্যালি মনে হয় ওই যে বেসিক। বেসিক তিনটা যে স্টেপ, ওই যে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, জি এগুলো। স্যার। ওকে, ওকে, আচ্ছা, অসুবিধা নেই। এই কিছু আমি আলোচনা করব আর কি। হ্যাঁ, ওকে। সো এই চ্যাপ্টারের ব্যাপারটা তো বুঝতে পারছেন, এটা আসলে ঠিক অ্যাপ্লিকেশন, সরাসরি অ্যাপ্লিকেশন বলা যায় না। এখানে এরকম কিছু চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে যে এক্সিস্টিং যে প্রসিডিউর আছে সেটাকে কিভাবে আমরা সলভ করতে পারি রিকম্বিনেন্ট টেকনোলজি দিয়ে। এই সলভ করতে গেলেও আবার কিছু প্রবলেম আসে, যে কেন এটা ডিফিকাল্ট যে রিকম্বিনেন্ট মানে রিকম্বিনেন্ট টেকনোলজিটা অ্যাপ্লাই করা, আবার সেই প্রবলেমগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। ওকে, মেইনলি এই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। সো রিসার্চ সেন্সে কিন্তু এই চ্যাপ্টারটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়লে দেখবেন যে এখন মানে কাজ করার এরকম অনেক জায়গা আছে এখনো। সো এর মধ্যে একটু হালকা ধারণা দিই, ফর এক্সাম্পল রেস্ট্রিকশন এনজাইমস। ওকে, রেস্ট্রিকশন এনজাইম মিনস রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটাকে সংক্ষেপে রেস্ট্রিকশন এনজাইম বলা হয় আর কি অনেক সময়। ওকে, restriction enzyme is a very I mean important key player in recombinant DNA technology, because whenever we try to modify the DNA we have to cut it. আমাদেরকে এরকম ডিএনএ কাটতে হয় আর কি। ধরেন ফর এক্সাম্পল উই ওয়ান্ট টু ইনসার্ট এ জিন into another microorganism, into genome of another microorganism. If we want to do that, then first we have to make a cut
in that genome. Okay, then we can insert a foreign genome, a gene into that. সেই যে কাটাকুটির যে কাজগুলা, সেই কাজগুলা করা হয় হচ্ছে মানে কাজগুলোর জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই কাজটা করে আর কি। রেস্ট্রিকশন এনজাইম এই কাটাকুটি করতে পারে আর কি। ওকে, সো এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সেটা রিসার্চ হোক বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হোক, restriction enzyme one of the important key player, and most of the restriction enzyme these are commercially produced by using microorganisms. Okay, so basically microorganisms they produce restriction enzyme as their defense mechanism. Okay, I mean when say for example bacteriophage are virus, they attack bacteria. So some bacteria they can produce restriction enzyme by which they can destroy or kill that bacteriophage. ব্যাকটেরিওফাজের যে ডিএনএ থাকে, যদি ডিএনএ মানে ডিএনএ থাকে তো এই রেস্ট্রিকশন এনজাইম তো ডিএনএ কে কেটে ফেলে। সো ব্যাকটেরিয়াগুলো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ওই অ্যাটাকিং এই ব্যাকটেরিওফাজের ডিএনএ কেটে ফেলতে পারে। আবার ব্যাকটেরিয়াকে শুধু কিন্তু এই ইয়া না, ব্যাকটেরিওফাজ ভাইরাসই না, কিছু ব্যাকটেরিয়া আছে যারা অন্য ব্যাকটেরিয়াকে অ্যাটাক করতে পারে, এরকম ব্যাকটেরিয়াও আছে আর কি কিছু। হ্যাঁ, সো এই ডিফেন্সের জন্যই মাইক্রোঅর্গানিজম রেস্ট্রিকশন এনজাইম মেইনলি প্রডিউস করে আর কি। ওকে, আবার কমার্শিয়ালি হচ্ছে এই রেস্ট্রিকশন এনজাইম গুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যেহেতু মাইক্রোঅর্গানিজমে রেস্ট্রিকশন এনজাইম গুলো প্রডিউস করে, তো আমরা সরাসরি সেই মাইক্রোঅর্গানিজমগুলিতে ফার্মেন্টেশন করলেই তো হয়। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে দেয়ার আর মেনি ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইমস এন্ড ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইমস আর produced by different microorganisms. So if you want to commercially produce restriction enzyme, okay, I mean by using the original microorganisms, we have to develop several different process. আমাদের অনেকগুলো মানে প্রতিটা অর্গানিজমের জন্য আলাদা আলাদা হচ্ছে ফার্মেন্টেশন প্রোটোকল ডেভেলপ করতে হবে আর কি। বাট আমরা যদি এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে একটা ধরেন এক ধরনের ব্যাকটেরিয়া ইউজ করলাম, নন ফর এক্সাম্পল ইকোলাই দিয়ে যদি আমরা প্রডিউস করতে পারি, আমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যায়। তখন আমাদের ফার্মেন্টেশন প্রোটোকল ডেভেলপ করতে হবে একটা মাইক্রো অর্গানিজমের জন্যই আর কি। ওকে, সো এই জন্য বেশিরভাগ রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এখন অবশ্যই মানে রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া দিয়ে ইউজ করা হয়। বাট আমরা যদি অন্য অন্য কমার্শিয়াল প্রোডাক্ট চিন্তা করি, সে ফর এক্সাম্পল ভিটামিন বা অ্যামাইনো অ্যাসিড, ওকে, এখনো কিন্তু প্রচুর মোস্ট অফ দ্য ভিটামিনই সেগুলো হচ্ছে ইয়া দিয়ে প্রডিউস করা হয়, মানে মাইক্রো অর্গানিজম মানে ফার্মেন্টেশন প্রক্রিয়া না এক্স্যাক্টলি, এগুলো বেশিরভাগই হচ্ছে সিনথেসিস করা হয় আর কি। বা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ফার্মেন্টেশন টেকনোলজি ইউজ করা হয়, বাট স্টিল নাও এই আদার সিনথেসিস প্রসিডিউর দেন দ্য ফার্মেন্টেশন আর মোর ফেমাস। কারণ হচ্ছে যে ফার্মেন্টেশন টেকনোলজিগুলো অ্যাভেলেবল সেগুলো অত ইফিসিয়েন্ট না, স্টিল না। তো এখানে কাজ করার অনেক ওয়ে আছে। জাস্ট একটু আইডিয়া দিই, দেন অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি আর কি। সো বর্তমানে ভিটামিন সি যে প্রসিডিউরটা প্রডিউস করা হয় এটা একজন সায়েন্টিস্টের দেওয়া রেজিস্ট্রেনের প্রসেস। এই প্রসেসের টোটাল 6টা স্টেপ আছে আর কি। হ্যাঁ, এবং এই 6টা স্টেপের মধ্যে শুধু একটা স্টেপ, ধরেন এই যে এই কয়টা স্টেপ আর কি, ডি গ্লুকোজ থেকে ডি সরবিটল, তারপরে এল সরবোস, 2 KLG, 2 KLG, তারপর হচ্ছে এল এসকর্বিক অ্যাসিড, এই স্টেপগুলো দিয়ে কমার্শিয়ালি ভিটামিন সি প্রডিউস করা হয়। এর মধ্যে শুধুমাত্র এই স্টেপটাতে ডি সরবিটল থেকে এল সরবোস এই স্টেপটা ফার্মেন্টেশন প্রসেসে ইউজ করা হয়, এবং এই ফার্মেন্টেশন স্টেপটা বেশ কস্টলি, কারণ প্রচুর অ্যারেশন দরকার হয় কি। হ্যাঁ, ওকে, বাট এই বায়োটেকনোলজি ইউজ করে বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে এই প্রসেসটাকে কিন্তু সহজ করে ফেলা সম্ভব। এক্সিস্টিং প্রসেসটা বেশ কস্টলি আর কি। হ্যাঁ, কারণ অনেকগুলো স্টেপ, সো এটাকে সহজ করে ফেলা সম্ভব, চিপ করে ফেলা সম্ভব। কিভাবে এটা করা যায় সেটা নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে মেইনলি। ওকে, এর ভিডিও লেকচারে আছে, আপনারা একটু দেখবেন, বাট তারপরে আমি হচ্ছে নেক্সট ক্লাসে ডিসকাস করবো ডেফিনেটলি। আগে আপনারা একটু দেখেন আর কি। হ্যাঁ, তো যখন এই কিভাবে সলভ করা যায় এই জিনিসটা মানে বায়োটেকনোলজি ইউজ করে এই যে যখন পড়বেন,
তখন হচ্ছে জেনেটিক ওই মডিফিকেশনের যে স্টেপগুলা এগুলা সামনে চলে আসবে। ওই সময় আপনাদের কাছে একটু কনফিউজ লাগতে পারে কিছু চ্যাপ্টারে, মানে কিছু জিনিস। ওকে, এই তো এগুলো একটু নোট ডাউন করে রাখেন, যাতে হচ্ছে নেক্সট ক্লাসে আপনার সহজে আমাকে কোশ্চেন গুলো করতে পারেন আর কি। ওকে, তারপরে যে সিনথেসিস অফ ইন্ডিগো আছে, ডাই আর কি। ইন্ডিগো, ইন্ডিগো মেনলি, I mean, still now they are produced from not by microorganism. They are produced from uh, they are commercially synthesized. Sorry, chemically synthesized. Okay. And previously they were produced by from the plant, না যে নীল গাছ বলা হতো না। So I mean now they're mainly synthesized chemically, but we can use uh, recombinant microorganisms. Okay, some recombinant, at least there is one recombinant microorganism, recombinant E. coli, which produce indigo. Okay, then amino acid আছে. Okay, till now, okay, most of the amino acids they are basically extracted from protein hydrolysis. Protein hydrolysis can be produced from like plant. Okay, extraction করা হয় কি র ম্যাটেরিয়াল থেকে, বাট ফার্মেন্টেশন করেও কিছু প্রডিউস করা হয়, বাট খুব কম আর কি। ওকে, বাট recombinant technology has a big chance and potential in this area. Okay, so এখানে হচ্ছে এক্সাম্পল হিসেবে শুধু একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আলোচনা করা হয়েছে। সো এটা আপনার একটু দেখেন তাহলে বুঝবেন আর কি। ওকে, তারপরে ফাইনালি হচ্ছে যে অ্যালকোহল যে প্রডিউস করা হয়, I mean we know that especially the beverage alcohol they are produced from like grape, okay, or like rice, malt. But in industry, especially industrial alcohol, grape, rice, these are not the main raw material. Okay, for the industrial alcohol and also lots of fructose are used in the industry. So the raw materials are basically like starch. Okay, not grape. ইন্ডাস্ট্রিতে যে অ্যালকোহল বা প্রচুর সুগার ইউজ করা হয়, ফ্রুক্টোজ, এগুলোর সোর্স হচ্ছে এই ভুট্টা, হ্যাঁ, যেমন কর্ন, এই জাতীয় গ্রেইন গুলো আর কি। তো এই জাতীয় আই মিন হোয়েন ইউ ট্রাই টু ইউজ দিস কাইন্ড অফ গ্রেইন, সাম procedures are required before we go for fermentation. Okay, and this procedure itself are quite costly. Okay, so again here recombinant microorganism has high potential to make these steps more easier, thus reducing the cost. Okay, so here I mean a process have been discussed, I mean regarding the mild grain. Okay, so how we can use recombinant microorganisms to make these steps easier, thus reduce the cost. Okay, তাহলে পড়লে আপনারা বুঝবেন আর কি। তারপরে সেলুলোজ নিয়েও বলা হয়েছে, তো যে কিভাবে সেলুলোজ ইউজ করা যেতে পারে। ওকে, তো এই জিনিসগুলো আপনাদের, I mean you don't have to memorize these things, just try to get the idea যে what people are doing, I mean what are the problem and how we can solve this problem. Okay, ওপেন বুক এক্সাম হবে তো মুখস্থ করার তো কিছু নেই, আর এই মুখস্থ করে তো আসলে কিছু হবে না, বোঝাটাই ইম্পর্টেন্ট আর কি। ওকে, আর lecture, I mean lecture about lecture 11 and 12 I told you those are just already established protocol. Okay, I mean how those products are commercially produced, like enzymes, different vitamins, okay, organic acids, etc. So those two chapters are rather easy. Yet I will upload the video lectures of those, but if you just go through the PowerPoint slide, you will easily understand those things. Okay. Okay. Anyway, I think the quiz question is already there, right? Yes, sir.
আচ্ছা, কুইজ কোয়েশ্চেনটা অলরেডি রিলিজ হয়ে গেছে, সো আপনারা এখন কুইজ শুরু করতে পারেন। কুইজের আগে বেশি মাথা গরম না করে ভালো।